আসসালামু আলাইকুম। আমি আজ একটা ভাঙা ঘরে বসে আছি। খুব ভালো লাগতেছে। আসলে ভাঙা ঘরে বসতে হলে ভালো একটা মনের দরকার। ভালো লাগে আর কি, ভাঙা ঘরে বসলেও ভালো লাগে। আমি আজকে যে কথাটা বলবো, কথাটা সমস্ত বাংলাদেশের সমস্ত ডাক্তার মহোদয়দের নিয়ে কথা বলবো। যে মনের সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে কথা বলতেছি আপনাদের সাথে। যারা আমার সোনার বাংলাদেশের এই বাংলাদেশের ডাক্তার মহোদয় যারা আছেন, আপনাদের চেম্বারে যদি কোনো রুগী যায়, প্রথমত তাকে জিজ্ঞেস করবেন না যে কি হয়েছে। প্রথমত জিজ্ঞেস করবেন যে আপনি কি কাজ করেন। কারণ এমনও মানুষ যায় যে যাদের সারাদিন মাটি কেটে 500-700 টাকা ইনকাম হয় না, তাদের ভিজিট দিতে হয় 700, 800, 1000, 1500। প্রথম পর্যায়ে যদি জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে আয় করেন বা কি কাজ করেন, যদি দেখেন যে না, একটা মানুষ দিনমজুর বা শ্রমিক, মাটি কেটে খায়, ভ্যান গাড়ি চালিয়ে খায়, তার জন্য যদি একটু ভিজিটটা একটু কমিয়ে দেন, হয়তো তার জন্য একটু উপকার হবে। তাদের পরীক্ষা নিরীক্ষা যদি একটু কমিয়ে দেন, তাহলে হয়তো তাদের একটু উপকার হবে। আর যদি মনে করেন যে না, যদি বলেন যে আপনার কি হয়েছে, সে বাধ্য হয়ে বলবে যে আমার এইটা হয়েছে, এইটা হয়েছে। কিন্তু তার 1 দিন, 2 দিন, 3 দিনের ইনকাম দিয়েও আপনার ডাক্তার ভিজিট এবং টেস্টে থাকা হয় না। যেহেতু 2, 3 দিন, 5 দিন, 7 দিনের ইনকাম দিয়ে টেস্টের টাকা হয় না, ডাক্তারের ভিজিট সহ, তাহলে তার পরিবারটা কিভাবে চলে? এটাই আমার বলার ছিল আর কি। আমি অত্যন্ত সবিনয় ভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা গ্রাম অঞ্চল থেকে যারা মানুষজন ডাক্তারের কাছে আসছেন, তাদেরকে প্রথমত জিজ্ঞেস করবেন যে আপনি কি কাজ করেন। যদি দেখেন যে শ্রমিক, দিনমজুর, রাখালের কাজ করে, মাটি কাটা কাজ করে, বা ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, তাদের জন্য ভিজিটটা একটু কমিয়ে দেন। তারাও তো মানুষ, আমার মতোই মানুষ, তারাও কিন্তু মানুষ। হয়তো আমি একটু ভালো খাবো, সে খাইতে পারে না। না হয় আপনি একটু খারাপ খাইলেন একবেলা, যদি আপনার একবেলা খাবারে যদি আরেকটা মানুষের উপকার হয়, আপনাকে ভিজিট দিতে যদি 1000 টাকা ভিজিটের মধ্যে 500 টাকা দেন, তাহলে হয়তো তার ওষুধটা কিনতে একটু সুবিধা হবে। আর যদি জানেন যে তারা দিনমজুর কাজ করে বা শ্রমিক, গরিব মানুষ, তাদের পরীক্ষার টাকাটা যদি একটু কমিয়ে দেন, তাহলে হয়তো ছেলে মেয়ে, বাবা মা, সন্তান, স্ত্রী পুত্র নিয়ে হয়তো ভালোভাবে চলতে পারবে। এটাই আমার বলার ছিল। যদি আমার বলা ভালো লাগে, যদি আপনাদের কাছে মনে হয় যে না, আপনি ডাক্তার, আরেকজন ডাক্তার, সকলেই যদি ভালোবাসা নিয়ে কাজ করি, এই ভাঙা ঘর থেকে বলতেছি, সকলে যদি ভালো মন নিয়ে কাজ করি, মানুষের সেবায় কাজ করি, তাহলে হয়তো সকলেই উপকৃত হবে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আমরা যেন প্রথমেই বলি যে আপনি কি কাজ করেন। যদি তার কাজের ধরন জানতে পারি, এর ধরন জানার পরে আপনি তার ভিজিটটা কমিয়ে দিলেন, তার পরিবারটা ভালো রইলো, শান্তিতে রইলো। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আবার কখনো কোনো এক সময় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।